আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, অনাজালাহুম আইম্মাতান, আমি জমিনে তাদেরকে নেতা বানাবো। একেবারে মানে সাক্কা কথা। যারা জমিনে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে আমি জমিনের নেতা বানাবো। এ সুন্নাত কার? আল্লাহর সুন্নাত আছে, আছে হ্যাঁ না আছে, এটা আল্লাহর সুন্নাত। আল্লাহর যে একটা নিয়ম নীতি আছে, সুন্নাত আছে, এটা তার সুন্নাত। আল্লাহ এটা জমিনে করে থাকেন যারা জমিনে জুলুম নির্যাতনের শিকার হয়। এখানে যদি আপনি এখন পাগলকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছরের সবচাইতে বেশি জুলুম অত্যাচার নির্যাতনের শিকার কারা, এক বাক্যে সবাই বলবে ইসলামপন্থীরা। এজন্য আল্লাহর সুন্নাত আমরা এখন দেখতে পেয়েছি। আমার ভাইরা, আল্লাহর এই সুন্নাতের প্রথম বাস্তবায়ন আমরা ডাকশো, জাকশো, রাকশো আর চাকশোতে দেখে ফেলেছি। যেখানে টয়লেটের ভেতরে ইশারায় নামাজ পড়া লাগতো, সেখানে আজ ইসলামের হাতে আল্লাহ অলরেডি নেতৃত্ব তুলে দিয়েছেন। তার মানে এই কথাটা আমরা যে বিশ্বাস করব না, আল্লাহ অলরেডি দেখিয়েছেন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবো। বানাবে কে? আল্লাহ যদি এটা মুসা নবীর জন্য শুধু খাস করতেন, মুসা নবীর নাম এখানে দিতেন। আল্লাহ হোম দিয়েছেন বহু বছর জমির, কিয়ামত পর্যন্ত মুসা নবীর উম্মতের মতো যাদের উপর জুলুম অত্যাচার আসবে, মুসা নবীর উম্মতদেরকে আমরা দেখেছি, তাদেরকে সন্তানগুলো হলেই তারা মেরে ফেলতো, জবাই করে ফেলতো। আর আমরা এই 15.5 বছরে আমার মনে হচ্ছে সেই অত্যাচার অলরেডি পার করে ফেলেছি। এখানে কত মানুষ এমন বসে আছে যারা এই 15.5 বছরে স্ত্রীর কাছে যেতে পারেনি। কত মানুষ কত জায়গায় সন্তানের মুখও দেখতে পারেনি, লুকিয়ে লুকিয়ে রাত কাটিয়েছে। এই যে কঠিন অবস্থাগুলো যাদের ওপরে গিয়েছে, আল্লাহ অবশ্যই তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবে। আর আল্লাহ সারা দেশের দিকে তাকান, অলরেডি বানিয়ে দিচ্ছেন।